আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? এই তো চলে এলাম। এই তো আমরা গৃহিণীরা যারা আছি তারা তো প্রতিদিনই আমাদের ব্যস্ত সময় কাটে রান্নাঘরে। তো এই তো আমিও কিন্তু রান্নাঘরে সকল কাজকর্ম সেরে এখন আমি এই তো তৈরি করে নিচ্ছি। আমি এখন এখানে হালুয়া বানাবো, তাই গাজরের হালুয়া। তো এখানে আমি গাজরটাকে একটু ছিলে নিচ্ছি। অনেক সময় অনেক পশম থাকে গোড়ার, আর এটার উপরের খোসাটাও একটুখানি আমি ছিলে নিলাম। আর এখন পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে আমি এখন দিয়ে দিব প্রেশার কুকারে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি 3টা সিটি দিয়ে নিব। তো আপনারা চাইলে এভাবেও পাতিলে সিদ্ধ করে নিতে পারেন। এখানে যেহেতু আমার অনেক তাড়াহুড়া, এই তো আমি এখন যাব আর কি আমার বাচ্চার টিফিন দিতে যাব। এটা টিফিনের জন্য ভালো, খেতেও ভালো, বড়রা ছোটরা সবাই পছন্দ করে। তা আমি এখানে ম্যাশ করে নিলাম। আপনারা হাতেও চাইলে নলা দিতে পারেন। তো আমি এখানে এটা দিয়ে করতেই আমার ভালো লাগে, তাই আমি এটা দিয়ে আমি ম্যাশ করে নিলাম। আর এখানে আমি নিয়েছি কিছু কাঠবাদাম, এগুলোকে আমি ছিঁড়ি করে কেটে নিয়েছি। আর এখন আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম ঘিটা। এই ঘিটাও কিন্তু আমার ঘরে তৈরি করে নেওয়া, আর যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম একদম শক্ত হয়ে গিয়েছে, শীতের দিন বলে কথা। এই তো ঘিটা দিয়ে এখন ঘির ভিতরে আমি এখন এই বাদাম আর কিচমিচগুলো আমি এখন ভেজে নিব। এই তো ব্রাউন কালার করে আমি ভেজে নিব। আর এখন এর ভিতরে আমি দিয়ে দিব এলাচ, দারচিনি সেটা দিয়ে এখন আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভেজে এখন এর ভিতরে আমার ম্যাশ করে রাখা সেই গাজরটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি স্টিলের চামচটা নিয়েছি, এটা দিয়ে এখন আর আমি আর নাড়বো না। একটা কাঠের চামচ দিয়ে নাড়লে কিন্তু একটু সুবিধা হয়, গুতিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেওয়া যায়। তো এখানে আমি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। আর যখন নাকি হালুয়াটা আমার হয়ে যাবে তখন কিন্তু নিচ দিয়ে এটা লেগে আসবে না, একেবারে সম্পূর্ণ উঠে আসবে। এখন কিন্তু এই যে গায়ে পানি আছে, তাই আমার কড়াইয়ের ভিতরে লেগে যাচ্ছে। তো যখন নাকি একেবারে উঠে আসবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। আর এমন সুন্দর ঘ্রাণ আর স্মেলটা বেরিয়েছে, আহা কি বলবো আপনাদের। তো এইভাবে আমি এখন তৈরি করে নিলাম। এই যে আমার ফাইনাল লুক আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটু খেয়ে দেখব। এই তো বন্ধুগণ, আমি এখন আমার বাচ্চার টিফিনে চলে যাচ্ছি টিফিন দেওয়ার জন্য। তো এই তো এখানে একটু আমি খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।